ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি কারণে ইউজ হয় বলো তো? দুঃখ প্রকাশ করার জন্য। দুঃখ, এই মার্কার দাও। ইন্সপিরেশন বা দুঃখ বা খুশি সব ক্ষেত্রে ইন্টারজেকশন হয়ে যাবে। মানুষের এমন কিছু এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশনগুলোকে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কি দিয়ে প্রকাশ করা যায় না? শব্দ দিয়ে। তখন বিভিন্ন সাউন্ড দিয়ে প্রকাশ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দু একটা হয়তো শব্দ দিয়েও প্রকাশ করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দু একটা হচ্ছে টোন দিয়ে প্রকাশ করতে হয়। একই কথাকে ডিফারেন্ট টোন ইউজ করলে তার মিনিংটা ভিন্ন হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে কি? ইন্টারজেকশন। যেহেতু ইন্টারজেকশন একটা পার্টস অফ স্পিচের পার্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজকে ক্লাস নাম্বার কত? 9। ওকে, বই বলে দিবে কত নাম্বার ক্লাস। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 10। ওরিয়েন্টেশন ধরলে আজকে হচ্ছে 11টা ক্লাস, কারণ ওরিয়েন্টেশনকে আমরা ক্লাস কাউন্ট করিনি। আচ্ছা, ইন্টারজেকশন বই থেকেই পড়াই। হ্যাঁ, একবারে বইটা আস না করলে খারাপ দেখায় না। আর পার্টস অফ স্পিচটা একটু ওভারভিউ করে দিব আজকে, কারণ আজকে হচ্ছে ইন্টারজেকশন মানে হচ্ছে পার্টস অফ স্পিচ শেষ আমাদের। ওকে, ওয়াও, দিস ইজ অ্যান essay, দিস ইজ অ্যান ইজি পার্টস অফ স্পিচ। ওয়াও হচ্ছে একটা সবচেয়ে সহজ পার্টস অফ স্পিচ। ইন্টারজেকশনস আর ওয়ার্ডস দ্যাট ডোন্ট অ্যাড এনিথিং গ্রামাটিক্যালি টু দ্য সেন্টেন্স। ইন্টারজেকশন হচ্ছে কি এমন ধরনের কি শব্দ যেটা গ্রামাটিক্যালি এটার কোনো বাক্যে ব্যবহার নাই, তাহলে বেঁচে গেলাম নাকি? যেমন নাউনের ব্যবহার আছে, কোথায় বসবে, কিভাবে বসবে, কেমন চেহারা নিয়ে বসবে, ভার্বেরও এরকম আছে, কিন্তু ইন্টারজেকশনের এই ধরনের কোনো বিষয় নাই। দে আর ইউজুয়ালি এক্সক্লামেটরি ওয়ার্ডস। এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময়বোধক শব্দ, বাট নট অলওয়েজ, কিন্তু সবসময় আবার না। সামটাইমস দে আর ফলোড বাই অ্যান এক্সক্লামেশন পয়েন্ট। মাঝে মাঝে ওই যে এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেশন যে চিহ্ন আছে সেটা দিয়ে বসে, ঠিক আছে? অ্যান্ড আদার টাইমস দে আর কানেক্টেড টু দ্য সেন্টেন্স উইথ এ কমা। অন্য সময়ে মাঝে মাঝে কি হয়ে কমা দিয়েও বসে। ইন্টারজেকশনস আর জেনারেলি নট ইউজড ইন ফর্মাল রাইটিং লাইক বিজনেস লেটার। যে কোনো ধরনের ফর্মাল রাইটিংয়ে আমরা ইন্টারজেকশন ব্যবহার করব না, ঠিক আছে? যে কোনো ধরনের ফর্মাল রাইটিংয়ে আমরা ইন্টারজেকশন ব্যবহার করব না। আচ্ছা, তাহলে আমার আইএস রাইটিংটা কি ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল। তাহলে এখানে ইন্টারজেকশনের কোনো ব্যবহার নাই। আমরা ইন্টারজেকশন সবচেয়ে বেশি ব্যবহার করি কোথায়? রিডিং করতেছো না, রিডিং প্যাসেজ প্র্যাকটিস করতেছো না, এখানে ইন্টারজেকশনের ব্যবহার আছে না? অর্থাৎ চ্যাটিংয়ে, কমেন্টে আমরা কি করি? প্রচুর পরিমাণে ইন্টারজেকশন ব্যবহার করি। আচ্ছা, কমা আকারে এবং ইন্টারজেকশন মার্ক নিয়ে যেগুলো বসে, যেমন এখানে দেওয়া আছে দেখো, ওয়াও, হোয়াট এ নাইস কার, দুইটা ইন্টারজেকশন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আউচ, দ্যাটস রিয়েলি হার্ট। তারপরে ওয়েল, যে ওয়েলটাও কিন্তু কি একটা ইন্টারজেকশন। আই থিঙ্ক আই এম গোয়িং উইথ ইউ, ওহ আই এম সরি অ্যাবাউট দ্যাট। তাহলে এই যে ওহ, তারপরে হচ্ছে গিয়ে ওয়েল, এগুলো সবই হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে? কিন্তু এখানে প্রথম দুইটা বাক্য যদি আমরা চিন্তা করি, প্রথম দুইটা বাক্যে দেওয়া আছে ওয়াও, হোয়াট এ নাইস কার। এই ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড, ওকে? কিন্তু
কিন্তু হোয়াট এ নাইস কার এটা কিন্তু ইন্টারজেকশন না, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। আউচ দ্যাটস রিয়েলি হার্ড, এটা এই যে দ্যাটস রিয়েলি হার্ড এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে যদি শব্দ আকারে বসে তাহলে সেটা ইন্টারজেকশন, যদি সেন্টেন্স আকারে বসে এক্সক্লামেশন মার্ক নিয়ে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটার মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এটার উপরে ভিত্তি করে প্র্যাকটিস 24 দেওয়া আছে। উপরে 3টা ওয়ার্ড দেওয়া আছে, আউচ, ওয়াও, হেল্প। 1, 2, 3 এর মধ্যে বসায় ফেলো তো কোনটা হইতে পারে? যে কোনো, হ্যাঁ হ্যাঁ এখানে বসায় ফেলো। মানে বাকি সেন্টেন্সের ভাবের উপরে নির্ভর করে ওই শব্দটা বসবে, কোনটা বসবে দেখো। ওয়াও or একটা হেল্প or একটা আউচ। তুমি করো। বুঝেছো? ইন্টারজেকশনের আলোচনা শেষ। এটুকুই। এখন তুমি ইন্টারজেকশন শব্দগুলোকে দেখলে হয়তো চিনতে পারবা, এটুকুই। লিস্ট অফ ইন্টারজেকশন শব্দ লিখে সার্চ দিলেই হবে। ওই যে বাক্যের বাইরে অতিরিক্ত যে শব্দটা ব্যবহার করো এক্সপ্রেশন প্রকাশ করার জন্য, এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য, সেটার নামই হচ্ছে ইন্টারজেকশন। এখন তুমি যদি ইন্টারজেকশন ওয়ার্ড না চিনো তাহলে কি করতে হবে? গুগলে সার্চ দিতে হবে লিস্ট অফ ইন্টারজেকশনস, ও তোমাকে লিস্টটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা এবার আসো পার্টস অফ স্পিচ। আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ আলোচনা করে ফেলেছি। তার মধ্যে একমাত্র ইন্টারজেকশনই ওয়ার্ড যেটা হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল ফর্ম নাই। বাকি সবগুলোর, বাকি 7টারই কি আছে? গ্রামাটিক্যাল ফর্ম আছে। একটা সেন্টেন্সের মৌলিক অংশ হচ্ছে গিয়ে 2টা, নাউন এবং ভার্ব। কি কি? নাউন এবং ভার্ব। এখন নাউনকে রিপ্লেস করে হচ্ছে প্রোনাউন, এই কারণে নাউন, প্রোনাউন এবং ভার্ব এই 3টাকে আমরা বলতে পারি একটা সেন্টেন্সের মৌলিক অংশ। বাকি যে, তাহলে এখানে 3টা চলে গেল, তাহলে 7টার ভিতরে একটা তো আগেই নাই, ইন্টারজেকশন তো গ্রামাটিক্যাল ফর্ম নাই, তাহলে থাকে হচ্ছে গিয়ে 8টার ভিতরে থাকে আর 7টার ভিতরে আমরা মৌলিক ফর্ম হিসেবে ইউজ করেছি 3টা, নাউন, প্রোনাউন আর ভার্ব। তাহলে বাকি যে 4টা থাকে, আরও 4টা থাকে না, সেই 4টা কার প্রয়োজনে আসে? নাউন এবং ভার্বের প্রয়োজনে আসে, আর কোনো প্রয়োজনে এরা আসে না। এরা সরাসরি কোনো বাক্য গঠন করতে পারে না। এরা হচ্ছে গিয়ে নাউন আর ভার্ব বসলেই একমাত্র ওরা আসবে, না হলে ওরা আসবে না, ঠিক আছে? যেমন অ্যাডভার্ব আসে ভার্বের প্রয়োজনে, অ্যাডজেক্টিভের প্রয়োজনে, রাইট? অ্যাডজেক্টিভ আসে নাউন, প্রোনাউনের প্রয়োজনে, প্রিপোজিশন আসে ভার্ব আর নাউন, প্রোনাউনকে কানেক্ট করার জন্য, নাকি? আচ্ছা, কনজাংশন আসে হচ্ছে গিয়ে 2টা ওয়ার্ড, 2টা ফ্রেজ বা 2টা সেন্টেন্সকে বা 2টা ক্লজকে সংযুক্ত করার জন্য। এটাই হচ্ছে এদের মৌলিক কাজ। ওকে, এবার আমরা একটা কাজ করি। মোটামুটি পার্টস অফ স্পিচ তোমাদের কাছে ক্লিয়ার? কোনোটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ভার্বের উপরে কিছু কোশ্চেন, ভার্বের উপরে আমরা আলোচনাটা একটু বেশি করেছিলাম এবং ভার্ব করাতে গিয়ে কিন্তু আমরা টেন্স আর ভয়েস এই দুটাও কিন্তু করিয়ে ফেলছিলাম, ঠিক আছে? ইয়েস, ভার্বের 9টা ফর্ম হচ্ছে যে, মানে স্যার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা গ্রুপ করা লাগবে। 4-5টা আছে, বাকি 3-4টার জন্য। এই কারণে 2000-এর জন্য 3 মাস সময় দিয়ে দিছি। স্যার এক্সট্রা বাদ দেখার কোনো সময় নেই, এটা দেখতে সময় না পেলে পরের বার আবার লেভেল 0 করতে হবে। তুমি কিভাবে সময় বের করবে এটা তো তোমার কাছে, এটা তো আমার কাছে না। তবে আমি জানি যে আমরা টিচাররা এই 3 ঘন্টায় তোমাদেরকে যে পরিমাণ পড়া দিচ্ছি তাতে তোমার দিনের বাকি সময় দিয়ে তুমি সেটাকে কভার করে ফেলতে পারবা, আমরা জানি। এখন তুমি যদি পড়ালেখা বাদে অন্য কোনো কাজে বেশি ব্যস্ত থাকো তাহলে আর পারবে না, মনে হয় বুঝো নেই। পড়ালেখা বাদে যদি অন্য কোনো কাজে বেশি ইনভলভ থাকো তাহলে পারবে না। কিন্তু আমাদের হিসাব অনুযায়ী আমরা যা কাজ দেই সেটা দিয়ে তুমি, আর প্রেজেন্টেশন প্রথম 5-7 দিন 10 দিনে একটু কষ্ট লাগে, তারপর আস্তে আস্তে করলে ঠিক হয়ে যায়। এখন যে মাত্র প্রেজেন্টেশন শুরু করবা তার তো এখনই কষ্ট, আর যে অলরেডি 7 দিন আগে প্রেজেন্টেশন শুরু করে দিয়েছো, আজকে 10ম ক্লাস,
প্রত্যেক স্যারের ক্লাস কয়টা হয়েছে? 3টা। 3টা। তাহলে যে 3 দিন আগে প্রেজেন্টেশন শুরু করেছে তার জন্য আজকের দিন প্রেজেন্টেশন তৈরি করা একটু ইজি, আর যে আজকে শুরু করবা তার জন্য প্রেজেন্টেশন তৈরি করাটা একটু কঠিন। এমনও রেকর্ড আছে যে একটা স্টুডেন্ট একটা প্রেজেন্টেশন দিতে গিয়ে 100 বার ভিডিও রেকর্ড করেছে প্রথম প্রেজেন্টেশন দিতে গিয়ে, হয়নি, ঠিক আছে, কিন্তু 15 দিন পরই সে 10 মিনিটে তার প্রেজেন্টেশন শেষ। এটা হচ্ছে শ্যালো ইঞ্জিনের মতো, প্রথমে 2.5 ঘোরাম দিতে হয়, পরে স্টার্ট হয়ে গেলে এরপর আর সমস্যা নেই। আমি কি বোঝাতে পেরেছি? সো এরকমই ব্যাপারটা, তোমার প্রেজেন্টেশনের ব্যাপারটাও এরকম। ভার্বের লিস্ট করা শুরু করো। ভার্বের তো অলরেডি এই বইয়ের মধ্যে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, সেগুলো ফলো করলেই অনেক, ঠিক আছে। তোমাদের আজকে একটা পরীক্ষা নেই, ছোট একটা পরীক্ষা নেই গ্রামারের উপরে, পার্টস অফ স্পিচের উপরে, যেতে পারবে না? বুঝতে পারবো। পেজ নাম্বার 26-এ যাও। এটাই পরীক্ষা, এগুলো সলভ করো। 26 ইন্টারজেকশনের পরের পেজে। পেজ নাম্বার 26-এর উপরে। সময় হচ্ছে কতক্ষণ নিবা? আমি বুঝাই দেওয়ার কেন লাগবে কেন? এখানে তো কোশ্চেনে দেয়াই আছে, পার্ট 1-এ কী দিতে হবে, পার্ট 2-তে কী দিতে হবে, পার্ট 3-তে কী দিতে হবে, সব লেখা আছে। জীবনে কোনোদিন দেখছো কোশ্চেন দেওয়ার পরে আবার টিচাররা কোশ্চেন বুঝাই দেয়? আইএলসে তো দিবে না, তাহলে তুমি কি করবা? তাহলে পরীক্ষা দাও, আমি এই যে ভিডিও করতেছি কেউ যাতে কারোর কাছ থেকে দেখে না লিখো, ওকে? আচ্ছা, মোবাইলটা দিয়ে দাও আমাকে, স্যার একটা মেসেজ করি। মোবাইল দিয়ে দাও। স্যার এখানে জিজ্ঞাসা করি, এখানে যেমন নাউনারি আছে, এখানে শুধু আমরা কি এই শব্দগুলোকে কোন ওয়ার্ডে 1-এর পরে এ হবে না, বি হবে না, সি হবে, শুধু ওইটুকু লিখতে হবে, আর কিচ্ছু না। কোনটা নাম কোনটা ভার্ব এটা মানে হ্যাঁ, যে ABC লিখতে হবে। দাও, মোবাইল আছে না? আই রাকিব, রাকিব কোথায়? না, তাহলে তুমি আসো, তাবাসুম আসো। মোবাইল দাও, এই মোবাইল দাও তোমাদের। ওরা দেখবা এই পেজ যেন এইদিকে না উল্টায়। না, তাহলে তো তুমি দেখেই লিখলা, এটা তো পরীক্ষা কেমনে হইলো? ঠিক আছে, এখানে দাঁড়ায় থাকো, মোবাইল সব নিয়ে নিছি। টাইম দেওয়া আছে কোনো? আধা ঘন্টা। স্যার শুধু সংখ্যাগুলো বসাবো, এটা শুধু সংখ্যা বসাবো, এর চেয়ে বেশি কিছু না।
সেজন্য বাকি আছে ভাই। শেষ করো। সম্ভব না। নাম লিখে দিই। ম্যাম এই যে অয়েল রোল মেশিন ওটাও জমা দিয়ে দিতে পারি। ওই লিস্টটা পছন্দ না লিখবো না। এরকম বিহেভ করলে ক্লাস থেকে আপনার কাজ শেষ আপনি চুপ করে বসে থাকেন শেষ শেষ কবে হয়েছে ঘোষণা কি করছেন আপনি আধা ঘন্টা তো শেষ স্যার আর 5 মিনিট আছে কি চলতেছে শেষ হয় না এখনো কয়েকজনের বাকি আছে স্যার ঢুকলে ফোন করে দেবো। স্যার দেখে দেবো ঢুকলে দেখা দিয়ে ফোন করে দেবো। আমি আমার একটু দেখি আপনাদের কাছে দেখি স্যার কিছু শুনলেন স্যার যদি দেখবেন এটা আপনারা আমার মুছে আমার কারেকশন করে দিতে আমরা তো ভাষা এই তো হল ডিসিপ্লিন মানে হেল্প করে যদি এটা হেল্প করতে সরি ভাই ফর থিং শিখা কে বলছে? এই নাম্বারটা বলে দেন স্টপ বেশি You have only 4 minutes. শেষ গ্রামার বিদ্যালয়
হয়েছে? শেষ? আল্লাহ বলা জানে। কনজাংশন ফিনিশ। জি। বইগুলো কি আপনি দেখবেন নাকি ওনাদের কাছে থাকবে? মোবাইলে ওদেরকে দিয়ে দাও, মোবাইলে অ্যান্সার চলে গেছে। আচ্ছা, তাহলে বইগুলো সবার কাছে নিয়ে যান। এক প্রশ্নের জন্য কত করে স্যার? 1 মার্ক। মোবাইলগুলো পুরোটা এক মার্ক। মাইনাস নাম্বার মার্ক কি আছে? সব প্লাস, কোনো মাইনাস নেই। এত সহজ প্রশ্ন যদি 0 পাও তাহলে আর কি দেখবো না। স্যার যেগুলো আগে করছি না এগুলো একটু ক্যাশ করতে কষ্ট হয়েছে। ওদের মোবাইল দিয়ে দাও, তোমাদের মোবাইলে অ্যান্সার চলে গেছে। মোবাইল নিয়ে নেন আপনারা, কার কোনটা? এটা আমার হোয়াটসঅ্যাপ চেক করো, অ্যান্সার চলে গেছে। প্রথম দুইটা অ্যান্সার শিট আজকের পরীক্ষার অ্যান্সার, এরপরের অ্যান্সার শিটগুলো হচ্ছে এই পুরো চ্যাপ্টার 1 এর অ্যান্সার। আমার এটা এটা হচ্ছে ওকে স্যার। স্যার কে কত পাইছো এটা লিখে দিবা। বলেছি প্রথম দুইটা, এইটা আর এইটা। এরপরেগুলো হচ্ছে এই পুরো চ্যাপ্টারের অ্যান্সার। তোমরা বলছিলা যে চ্যাপ্টারের কোশ্চেনগুলো প্র্যাকটিসগুলো করছো বাট অ্যান্সার পাচ্ছ না, অ্যান্সার সব দিয়ে দিছি। স্যার এখানে 8টাতে কত? 8টাতে 8, 8টাতে 8। প্রতিটাতে 1 মার্ক করে। পার্ট 3 যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা তো এখানে দিছে হচ্ছে 7টা, কিন্তু আমরা আর বাকি এটা লিখছি সেটা হলো বাইরে কি মানে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে তো 7টা তো শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন, তোমরা সব লিখছো? মানে 7টা আলাদা 7টা দেখছি আর এখানের বাদে সেটা স্যার এটা তো স্যার আমি আর বুঝতে পারিনি যে ওই ফ্যান ভয়েস কি অক্ষর নিয়ে করতে হবে। কি কি লিখছো দেখি? ফ্যান ভয়েস থেকে নিতে হবে, ফ্যান ভয়েসের থেকে এই প্রথম অক্ষর নিয়ে নেই। স্পেসিফিক বলে দিয়েছে ফ্যান বয়েস। আমরা বই দিয়েছি কেন? চ্যাপ্টারগুলো পড়ার জন্য না, পড়ে এক্সারসাইজগুলো করার জন্য না? কারণ তোমরা না পড়ে থাকলে তো তোমার সমস্যা। আমি ক্লাস নিচ্ছি মানে তুমি চ্যাপ্টার পড়বে না, এটা তো হইতে পারে না। না না পড়ছি এখানে আপনি অ্যান্সার দিয়েছেন, কিন্তু ওই ওয়ার্ড দিলে তো হবে না, এটা হ্যাঁ? রহিম দিলে হবে না। যে কোনো নাম দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ দিলে হবে। নাউন যেখানে আছে সেখানে তুমি তোমার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দিলেই হবে। হ্যাঁ কি এখানে ট্রেস করতে কিছু না, মানে এখানে অ্যারাউন্ড দ্য ট্র্যাক অর অ্যানাদার। রান, এই যে ভার্ব ফ্রেজ হবে, রানের পরে কি হবে? এখানে
কি দিছে অ্যান্সার কি দিছে? Answer around the truck or another such place. অ্যারাউন্ড দ্য Around the truck. টোটাল আমরা কাউন্ট করবো আমাদের কত হয়েছে। টোটালটা লেখো। কটা হয়েছে? 17। ওইখানে দ্বিতীয় অ্যান্সার শিটের শেষে দেওয়া আছে কোনটা কত হইলে তুমি কি পদবি পাবা। দেখো, মোবাইল ওপেন করো। সেকেন্ড অ্যান্সার শিট, এটা তো প্র্যাকটিস শিট। এখানে লেখা আছে কত থেকে কত হইলে তুমি কত কি কে দিয়ে আছে নিচে নিচে পড়ো না। পিটি গুড পেয়েছ, তাহলে ফেল। তার মানে তুমি পার্টস অফ স্পিচ ভালো করে পড়ো নাই। পার্টস অফ স্পিচ ভালো করে পড়ো না, এই বই ভালো করে এক্সারসাইজ করো নাই। Excellent, very good, pretty good. পিটি গুড পেয়েছ, পাস করেছো আর কি। এটা 3 নম্বর পঁচিশটা হলে কি? ভেরি গুড, গুড। বলো না কি 20 পাস করেছো, ফেল করেছো, ফেল, 13 সুপার ফেল। হ্যাঁ, সুপার ডুপার ফেল। 3 নম্বরটা বুঝতে অসুবিধা হয়েছে। এটা অ্যান্সার করলে অবশ্য তাহলে বোঝা গেল পরীক্ষা দিতে গেলে কোয়েশ্চেন বোঝাটা জরুরি। কোয়েশ্চেন না বুঝতে পারলে কিচ্ছু হবে না। স্যার আমরা কন্ডিশন লিখবো। হ্যাঁ, প্যান বয়েস থেকে হবে দেখি এই পর্যন্ত প্র্যাকটিসগুলো সব করছো কিনা। কই প্র্যাকটিস কই? বারোটা ক্লাসের মধ্যে সবগুলো প্র্যাকটিস যদি 12টা ক্লাসের প্র্যাকটিস শেষ না করো তাহলে কিন্তু জরিমানা হবে বিশাল অঙ্কের। আমি সবার বই দেখব, বইয়ে পেন্সিল দিয়ে প্র্যাকটিস দেখাইতে হবে। আজকে 10 নম্বর ক্লাস না, আর 2টা ক্লাস বাকি আছে। এর ভিতরে সমস্ত প্র্যাকটিসগুলো শেষ করতে হবে, 12 ক্লাস পর্যন্ত যতগুলো প্র্যাকটিস আছে বই থেকে। এবং অবশ্যই প্র্যাকটিস করার সময় বইয়ের লিটারেচারটা পড়তে হবে। অ্যাটেন্ড করে আমি আমার
So something indefinite. তোমার কয়টা হয়েছে? ফেল। কারণ এবার একটু বুঝতে পারলাম যে স্যার পরীক্ষার কোশ্চেনগুলো তবে আশা করি ইনশাআল্লাহ স্যার পাস নিয়ে যদি একটু পাসের 3 আচ্ছা, আজকে রিডিং এর কোনো বিশেষ আলোচনা করব না, তোমরা একটু রিডিং এর প্র্যাকটিসটা করে আসবা। এই বই সফট কপি তোমাদেরকে দিয়ে দিছি, সেখানে অ্যান্সার দেওয়া আছে। গোয়িং টু সিনেমা দেখতে গেছিলে কখনো? টেলিভিশনেও দেখো নাই? ওইটাই সিনেমা হল ভাইবা, এটার অ্যান্সার দিবা, ঠিক আছে? স্যার গ্রুপে দিচ্ছি। স্যার এখানে এগুলো যে সলভ করি, হ্যাঁ আপনার অ্যান্সার তো কই পাওয়া যাবে? অ্যান্সার দিয়ে দিছি। না না স্যার, এটা এখন তার বাদে না, আগে যেগুলো দিবে একটু আগেই তো অ্যান্সার সব দিয়ে দিলাম। কয়টা শিট দিছি তোমাকে? ছবি ইমেজ দিছি টোটাল 5টা। তার মধ্যে প্রথম 2টা হচ্ছে গিয়ে এই আজকের কোশ্চেন, আর পরের 3টা হচ্ছে গিয়ে এই পূর্বের চ্যাপ্টার 1 এর সমস্ত প্র্যাকটিসের অ্যান্সার। এখন এগুলো দেখে দেখে করে নিয়ে এসো, ঠিক আছে? এগুলো দেখে দেখে উত্তরগুলো লিখে নিয়ে এসো। না স্যার, আমি নিজে প্র্যাকটিস করতে হবে। স্যার দ্যাট বুক ইজ ইন্টারেস্টিং বাট ডিফিকাল্ট টু রিড। এটার ভিতরে অ্যানসার শুধু 3টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে স্যার, এটা আমি বুঝি না, আমার কাছে তো 2টা মনে হয়, ডিফিকাল্ট আর দ্যাট। কি না ডিফিকাল্ট আর হচ্ছে ইয়াটা মনে হয় স্যার আমি দ্যাট এটা বুঝি না। ইন্টারেস্টিং কিন্তু কত নাম্বারের কত নাম্বার বলো? স্যার এটা হচ্ছে যে 26 5 নম্বর ওই পার্ট 4 এ। পার্ট 4 এর 5 নাম্বার স্যার দ্যাট বুক ইজ ইন্টারেস্টিং বাট ডিফিকাল্ট। এখানে তো হচ্ছে দুইটা অ্যাডজেক্টিভ আমরা পার্ট 4, এটা তো পার্ট 4। পার্ট 4 এর পাস। আমি এটা 4 এর 5 নম্বর অ্যাডজেক্টিভটা বুঝি না। ফরের ইন্টারেস্ট বুক ইন্টারেস্টিং How many receipts did you find in the sentence? None, 3, 1, 2, সবই তো অ্যাডজেক্টিভ। সবই আছে। স্যার এখানে যে আমরা অ্যানসার সেটা 3 দাও, দ্যাটটা বুঝতে পারতেছি না ও 3টা কি দেয়া? স্যার দ্যাট নির্দিষ্ট করলো না, দ্যাট How many adjectives did you find in that sentence? Oh, what are they? What are they? তোমরা কি দিয়েছো? আমি 2 দিয়েছি আমরা স্যার। দুটো দিছি স্যার, এখানে ইন্টারেস্টিং আর ডিফিকাল্ট। আমি তো স্যার দ্যাটটারে দোষে যে নির্দিষ্ট করছে এই জন্য দ্যাট দোষে ডিফিকাল্ট করছে, কিন্তু অ্যানসার সেটা সম্ভবত 3টা দাও। 2 কি কি দেয়া? এখানে তো কোনো দ্যাট হবে অ্যান্সার, হ্যাঁ। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আর ডিফিকাল্ট। তিনটা দেওয়া আছে। ঠিকই তো আছে। ইন্টারেস্টিং প্রেজেন্ট পার্টিসিপল না? আমি তো দোষে স্যার ওটা হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল তো এটা। দ্যাটটা ওটা জিরান না, ওটা নন ফাইনাইট ভার্ব না, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। নির্দিষ্ট করছে দ্যাট বুক দিস বুক বইতে নির্দিষ্ট করছে। আর যদি কেউ সিনেমা হলে যায়, সিনেমা না দেখে আসো, তাহলে এটা সলভ করার আগে সিনেপ্লেক্স কিংবা হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়ে একটা সিনেমা দেখে এসো, তাহলে বাস্তব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। প্রেজেন্টেশন টপিকও ছিল না, প্রেজেন্টেশন সিনেমা সিনেমা, মুভি এগুলো আইএলটিএস এর কমন টপিক, এই কারণে এগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করাটা ভালো। সিনেমা মানেই খারাপ সিনেমা তা না, অনেক ভদ্র সিনেমা, সামাজিক সিনেমা আছে, তুমি চাইলে দেখে আসতে পারবা, কোনো সমস্যা নেই। ওই মোবাইলে ভিডিও দেখা আর সিনেমা হলে যা সিনেমা দেখার মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই, সব একই জিনিস। আমি কি বুঝতে পারছি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি না করো, তাহলে ওই মোবাইল দেখা নিষেধ একবারে, মোবাইলের দিকে তাকাই দিতে পারবে না তুমি। না মানে না দুই সেকেন্ড না। ওকে, আমরা তো আবার আমাদের সুবিধা অনুযায়ী হাদিস মানে ডিফাইন করে ফেলি যে এইটুকু হইলে আমার জন্য সুবিধা, ওইটুকু হইলে আমার জন্য অসুবিধা। সিএস 1 হ্যাঁ, সিনেমা 1
অর্থ না বুঝলে তো এটা তোমার সমস্যা। কি বুঝলা পরীক্ষা দিয়ে? কোশ্চেন ব্যাটারের কারণে ফেল করছে। কোশ্চেন ভালো পার্ট 3 বুঝতে পাস, পার্ট 3 বুঝতে ইজি পাস। কত নাম্বার বলছো? ইউ বাই ইউর টিকেট অনলাইন, তুমি অনলাইনে টিকিট কিনলা। বিফোর ইউ রিড কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্স থেকে উত্তর নেওয়া যাবে না, নিজে থেকে দিতে হবে। না পড়ার কি আছে? কনফার্ম, কোয়ান্টিটি, রিজার্ভ, পারচেজ, বুকিং ফ্রি, টোটাল, এগুলো হচ্ছে গিয়ে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডে বসাইতে হবে। তুমি সিনেমা টিকিট বুক না করো, দুনিয়াতে কিছু না কিছু তো বুক করছোই, কোথাও না কোথাও, কোনো না কোনো দিন। সিস্টেম তো সব সেম। বাস্তবের সাথে একটু রিলেট করার চেষ্টা করবা। নিজে থেকে প্রশ্ন থেকে উত্তর দেওয়ার কিছু নেই এখানে, কারণ এখানে তো বলে দিচ্ছে বিফোর ইউ রিড। এটা হচ্ছে ভোকাবুলারি টেস্ট। ও না, এখানে তো এটা পড়বা, এটা পড়লে একটা আইডিয়া পেয়ে যাবা। এই বক্সটা পড়লে একটা অ্যান্সার আইডিয়া পেয়ে যাবা। বলো। এই 6টা থেকেই নিচে বসাইতে হবে কোন কোন ওয়ার্ডটা হবে। বুঝতে পেরেছ? কালকে কি 16 ডিসেম্বর না? কালকে তো আমাদের অফিস বন্ধ থাকার কথা। কথা বলি, এই ম্যানেজার কোথায়? কালকে অফিস বন্ধ না? ডিক্লেয়ার করে দিব না তুমি করে দিবা? আচ্ছা, ওকে, মিটিং চলছে, ম্যানেজমেন্ট থেকে এসে তোমাদেরকে জানা দেওয়া হবে। যাই না, আমি বলতে পারবো না, আমি ডিকশনারি না। ডিকশনারিকে জিজ্ঞেস করো, জানলেও বলবো না। হ্যাঁ, অবশ্যই। তুমি যে বিষয়ে টিচারের কাছ থেকে জানলে, যে টিচারের কাছ থেকে কোন বিষয় জানবা বলো আমাকে। তোমরা জগৎ বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনের নাম শুনেছ? আইনস্টাইনকে বলা হয়েছিল, আইনস্টাইন কিন্তু পৃথিবীতে সবচেয়ে ভুলো মারা মানুষ, কিচ্ছু মনে রাখতে পারতো না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নামটা কেন মুখস্থ করেন না? বলে যে জিনিস আমি ক্যালকুলেট করে বের করতে পারবো সেই জিনিস মুখস্থ করে লাভ কি? তুমি যেই জিনিস মোবাইল থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেটা আমাকে জিজ্ঞেস করে লাভ কি? তোমার কাছে যেটা সলিউশন নাই, কোথাও কোনো সলিউশন পাচ্ছ না, তুমি সেটা আমাকে জিজ্ঞেস করবা। আমি কি বুঝতে পেরেছি? ইটস নট ডিমোটিভেটিং, ইটস মোটিভেটিং। যে স্যারকে আমি সেটাই জিজ্ঞেস করবো যেটা আমি পারছি না। ওয়ার্ড মিনিং এটা স্যারকে জিজ্ঞেস করার কোনো বিষয় হলো? যেটা ডিকশনারিতে আমি অ্যাভেলেবেল পেয়ে যাব। গ্রামাটিক্যাল কোনো টার্মের সমস্যা থাকলে, এইটা কোন ওয়ার্ড এটা ধরতে না পারলে এগুলো আমাকে জিজ্ঞেস করো, এগুলো অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সো তোমরা কি প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছো? কটা দিয়েছো? কে কটা দিয়েছো? তাহলে তো আগে গেছো। ক্লাস হয়েছে 3টা। আমার ক্লাসটা মনে আগে শেষ হয়ে যাবে না? স্যার হচ্ছে যে যদি আমাদেরকে বলা হইতো যে কোনো টপিকে প্রেজেন্টেশন দিতে, স্যার একদম কিন্তু আমরা পুরো শুরুতে আমাদেরকে এটা ইয়ে করা হয়েছে ক্লাস অনুযায়ী স্যার, যে ক্লাস যেদিন দিব এটা ওই দিন সাবমিট করব। কিন্তু আজকে এসে বলতেছে হ্যাঁ ভাই সরি, একটা দিলেই হবে, আপনারা দিন না কোনো জরিমানা। কিন্তু আমরা আমাদের মিসগাইড করা হয়েছে। কে বলছে?
আসলে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে তোমাদের প্রেজেন্টেশন টপিক তো বইয়ের পেছনেই দেওয়া আছে, প্রত্যেক চ্যাপ্টারে একটা করে প্রেজেন্টেশন টপিক দেওয়া আছে। স্যার মানে ওইটাই আর কি বলা হয় না কিছু, বাট আমরা সবাই ভাবছি যে যেগুলো রেগুলার ক্লাস হইতেছে ওইটার উপরে আর কি প্রতিদিন ভিডিও, তো যার কারণে আমরা সবাই অপেক্ষা বসে আছি যে স্যার এটা দেবে ওইটা তারপর বাসায় গিয়ে সাবমিট করবো। একজন। ওটার উপরে দিবা, ওই 24টা ক্লাসের উপরে দিবা। তাহলে তো 3টা হয়, আসি ফাইন দিচ্ছে। তো স্যার আরো তো ক্লাস এখন কারণ অনেক হচ্ছে কি, সবার একটা জিনিস হচ্ছে না না, তোমাদের প্রেজেন্টেশন কবে থেকে ইয়ে হয়েছে? পথে স্যার আসছে স্যার, আর ওইটাই মানে জানানো হয়েছে যে গ্রুপে পোস্ট করা হবে। এর আগে স্যার আমরা মানে এতটা জানা নেই, মানে বলছে যে পোস্ট করতে হবে, বাট এতটা মানে জানানোর মতো বলা হয়নি, আর আমরা বুঝি না যে কোন জায়গায় পোস্ট করবো বা কি ভিডিও করা হয়নি। তোমরা জিজ্ঞেস করছো? স্যার এটাই তো আমাদেরকে এটা বলছিল আমাদেরও মানে আমরা স্যার এসে মানে আমরা সুন্দর করে যে কোনো জিনিস অথরিটির ঘাড়ে দোষটা চাপায় দিই। না না স্যার, অবশ্য নিজেদেরকে বলছি, নিজেরা যে অ্যাভয়েড করে গেছি টেকনিক্যালি বুদ্ধি করে কিভাবে অথরিটির ঘাড়ে দোষটা ফেলা যায়, এইটা আর কেউ স্বীকার করবো না। যখন বলা হয়েছে তখনই তোমার ক্লিয়ার হয়ে দরকার ছিল, স্যার কোথায় করব, কি করব, কিভাবে করব, আমাকে গাইড করতে হবে। না আমি পারতেছি না করতে, শেষ। আপনি বলছেন ঠিক আছে, বাট আমাকে তো গাইড করতে হবে, না হলে তো আমি পারবো না, তাই না? তো তুমি যখন জিজ্ঞেস করো নাই, তার মানে ধরে নিছি যে তোমরা সব জানো। তো তোমরা জানো যেহেতু, তাহলে তোমরা করতে থাকো। ডু ইউ মেক ইউ আন্ডারস্ট্যান্ড? কমিউনিকেশন স্কিল খুব জরুরি, এটা বুঝতে হবে যে আসলে কোথায় কী ধরনের কমিউনিকেশন করা উচিত। আর না হলে তোমাদের সিআর যে আছে সেও তো জিজ্ঞেস করতে পারতো।